हाय फ्रेंड्स, आज के पढ़ाबो फेबल इंट्रोडक्शन। इंट्रोडक्शन अबाउट पोएम एंड इंट्रोडक्शन अबाउट ऑथर আমি দুটোই বলে দিয়েছি আগের ভিডিওতে। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। আজকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাবাউট দিস পোয়েম সাবস্টেন্স, অর্থাৎ বিষয়বস্তু, কবিতাটির সারাংশ বা বিষয়বস্তু সম্পর্কে বলবো। সাবস্টেন্স অ্যাবাউট পোয়েম। সো ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হবে। যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। যারা ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড পড়ছে, 2025 মাধ্যমিক এক্সাম দেবে, তাদেরকে প্রচুর শেয়ার করো। এবং আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে যদি কেউ ক্লাস করতে চাও, বিভিন্ন ক্লাস করানো হয়। বিগত 21 বছরের ইনস্টিটিউট, ক্লাস 5 to 10 অল সাবজেক্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড 11-12 আর্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ডিগ্রি কোর্সের ক্লাস হয়, বিএ অনার্স এবং জেনারেল কম্পিটিটিভ এক্সামের ক্লাস হয়। এছাড়া স্পোকেন ইংলিশ অনলাইন অফলাইন বোথ ফেসিলিটিস অ্যাভেলেবেল। এছাড়া এখানে তোমরা নোটস নিয়েও পড়তে পারো। নোটস নেওয়ার পরে আমরা সমস্ত রকম গাইডেন্স দিয়ে থাকি। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকো, ডেফিনেটলি আমাদের ইনস্টিটিউট নাম্বারে ফোন করতে পারো, 8910618541। এটা আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটের নাম্বার। ডেফিনেটলি তোমরা সকাল 10টা থেকে রাত 10টা অবধি আমাদের ইনস্টিটিউট খোলা থাকে। তোমরা যখন খুশি ফোন করতে পারো। আমাদের টিম ডেফিনেটলি তোমাদের ফিডব্যাক দেবে। সো লেটস স্টার্ট দ্য টপিক, সাবস্টেন্স অফ দিস পোয়েম ফেবল। The poem Fable, composed by Ralph Waldo Emerson, depicts a moral story. It tells about proud nature of the squirrel. আমার মনে হয় তোমরা এই সাবস্টেন্সটা খাতায় লিখে রাখো। আমার ভিডিওটা ধরে ধরে শুনে আমি যথাসম্ভব আসতে বলছি, এবং যেগুলো খুব কঠিন বানান সব বানান বলে দেওয়াটা ভিডিওটা অনেক লেন্দি হবে। আমি যেগুলো কঠিন বানান হয় আমি কিন্তু ভিডিওতে দেখবে, আমার সব ভিডিওতে আমি কিন্তু কঠিন বানান আমি সব স্পেলিং বলে দিই। সো তাই জন্য বললাম যে আমি যতটা পারছি স্পেলিং বলে দেওয়ার চেষ্টা করব। সো খাতায় তোমরা লিখে নাও, দেখবে যারা টিউশন পড়ছো তারা ঠিক আছে লিখলে লিখে রাখো, কিন্তু যারা পড়ছো না, অনেকেই আছো টিউশন পড়ো না, নিজেরা বাড়িতে পড়ো, সেক্ষেত্রে বলছি একটা খাতা বানিয়ে নাও। টোটাল আমি যে নোটসগুলো দিচ্ছি, ফাদার সেলফের দিয়েছি, প্লাস তোমাদের ফেবেলেরও দেবো, পর যা সিলেবাস আছে অ্যাকর্ডিং টু সিলেবাস আমি সব নোটস দেবো তোমাদের। সো তোমরা একটা খাতায় নোটস আকারে লিখে নাও, দেখবে পরীক্ষার সময় আর কোনো ভিডিও দেখতে হবে না, এই ভিডিও অনুযায়ী পড়ো। এবং আমি চেষ্টা করছি ডেফিনেটলি ডিসেম্বরের পরে আমি তোমাদের একটা সাজেশন সেট নিয়ে আসবো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি প্রতি বছর আমি ইম্প্যাক্ট ইনস্টিটিউটে যেগুলো সলভ করাই আমাদের বানানো থাকে, ইম্প্যাক্ট ইনস্টিটিউটে বানাই আমরা, যেটা ইয়ার্সের কোয়েশ্চেন আনসার সেট দেখে। সো সেগুলো আমি স্ক্যানার আমি সলভ করাবো তোমাদের এই চ্যানেল মারফত। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। So it tells about proud, P-R-O-U-D, proud nature of the squirrel. During a quarrel, the mountain called Bun Little Prick. The squirrel is Q-U-I-R-R-E-L, squirrel, bracket within bracket Bun, who was witty enough
to understand the pride of mountain, replied that all sorts of biotic and abiotic things are required to maintain weather condition. Ban also tells that it is happy with its place on earth. To Ban, the mountain does not have the quality of being small. So বলছে যে র্যালফ ওয়াল্ডো, বাংলাটা বলছি, এমারসনের লেখা ফেবেল কবিতাটি একটি নীতি গল্প চিত্রিত করেছে। পাহাড়ের অহংকারী প্রকৃতি ও কাঠবিড়ালের বুদ্ধিমান প্রকৃতি এই কবিতাটি বর্ণনা করেছে। ঝগড়ার সময় পর্বত কাঠবিড়ালকে খুদে নীতিবাগীশ বলে গঞ্জনা দেয়, অর্থাৎ সেটা বাংলায় বলে টিপ্পনি দেয়। গঞ্জনা দেয় কাঠবিড়াল যে পর্বতের অহংকারী প্রকৃতি বুঝতে পেরেছিল, উত্তর দেয় যে জীবজগৎ ও জড়জগতের জিনিস নিয়ে প্রাকৃতিক জল আবহাওয়া রক্ষা করা সম্ভব। বান এটাও বলে যে পৃথিবীতে তার স্থান নিয়ে সে যথেষ্ট খুশি। বানের মতে বা ওই কাঠবিড়ালের মতে পর্বতের ছোট হওয়ার ক্ষমতা নেই। এতটা ইংলিশ বলেছিলাম, এবার আবার ইংলিশ বলছি, তারপর বেঙ্গলি ট্রান্সলেট করে দেবো সাবস্টেন্স। It also lacks the quality of being sportive and spry. One recognizes the quality of the mountain to carry the whole forest upon its back to provide a nice squirrel track. The squirrel believes that different types of talents are required to be wisely put for proper works of nature. One remarks that like it, the mountain can never crack a nut, even though it is so enormous. The moral of the poem is that both big and small should work in unison for proper maintenance of natural environment. So পর্বতের খেলুড়ে ও প্রাণচঞ্চল হওয়ার ক্ষমতাও নেই। পর্বতের পিঠে বন বহন করার ক্ষমতা ও কাঠবিড়ালের রাস্তা তৈরি করতে দেওয়ার জন্য পর্বতের ভূমিকার কথা কাঠবিড়ালটি স্বীকার করে। কাঠবিড়াল বিশ্বাস করে যে প্রাকৃতিক কাজকর্ম বজায় রাখতে বিভিন্ন বুদ্ধিমত্তাকে ঠিক জায়গায় বুদ্ধি করে গুছিয়ে রাখতে হয়। বান মন্তব্য করে যে তার মতে পর্বত কখনোই সুপারি ভাঙতে পারবে না, যদিও সে এত প্রকাণ্ড। কবিতাটির নীতিসার হলো যে বড় ও ছোটর জিনিসের মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক আবহাওয়া ঠিক মতো বজায় রাখা সম্ভব। সো এই হলো, আগের ভিডিওতে বললাম ইন্ট্রোডাকশন, এই ভিডিওতে বললাম সাবস্টেন্স অফ দ্য পোয়েম ফেবেল। সো ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং আরও ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রেখো। বাই।